এই মুহূর্তে রিহাবের মাননীয় প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্যার, আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকারের হাতে ক্রেস্ট তুলে দিলেন। রিহাবের মাননীয় প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্যারকে বিনীত অনুরোধ করছি উদ্বোধনী অধিবেশনের গেস্ট অফ অনার সেনা কল্যাণ সংস্থার মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ মহোদয়ের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। ক্রেস্ট প্রদান পর্ব শেষ হয়েছে। আপনাদের আরো একবার জানাতে চাই এবং শুভ অপরাহ্ন। প্রথমেই বলে রাখি, রাজুক রিহাবের সাথে অনেক কাজ, এখানে রাজুকে জয়েন করার পরে আমার মনে হয় প্রথম যে দল আমার সাথে দেখা করেছিল সেটা রিহাবের পক্ষ থেকে, এবং রিহাবের যারা এখানে আছেন তখন থেকে তাদের একটু দাবি ছিল যে আমাদের যে ড্যাপ যেটা হয়েছে এবং এটা সংশোধন, এবং আমি এটা বলতে পারি যে মন্ত্রণালয় এবং সরকার অত্যন্ত গুরুত্বের সাথে জিনিসটি বিবেচনা করছেন এবং আমরা মোটামুটি গুছিয়ে নিয়ে আসছি, এবং বিধিমালাটা এমনভাবে করা হচ্ছে যাতে করে আমাদের যে অকুপেন্সি সার্টিফিকেট, যেটা আমি বলবো এক কথায় যে সমস্যা সংকুল ছিল, অনেক জটিল ছিল, ওই জিনিসগুলো আমরা পক্ষ থেকে যে রাজুকের লোকদের অনেকটা দায়িত্ব দিয়েছি, এবং যদি ভবিষ্যতে দেরি হয় তাহলে তারা দায়ী থাকবে। সেরকম শুধু একটা উদাহরণ দিই, যে আগে ছিল যে বিল্ডিংটা করার সময় যে প্ল্যান পাস হতো, আপনারা জানেন যে বাস্তবতার নিরিখে দুইটি প্ল্যান হয়, একটা হলো রাজুক প্ল্যান আর একটা হলো ওয়ার্কিং প্ল্যান, এবং ওখানে ভয় থাকতো, এবং আমাদের যে কোনো কারণেই হোক এটা রেখে একটু সুযোগ নেওয়া হতো, এবং শেষ হওয়ার পরে যখন অকুপেন্সি চাওয়া হতো তো আরেকটা সমস্যার সৃষ্টি হতো। নতুন বিধিমালায় আমরা বলেছি যে প্রথম থেকে রাজুকের আমাদের যারা পরিদর্শক আছেন, অথরাইজ অফিসার আছেন, তারা প্রত্যেকটা লেভেলে তারা থাকবেন এবং তারা সাইন করবেন, এবং বিল্ডিং শেষ হওয়ার অনেক সার্টিফিকেট দিয়ে দিব, যাতে করে এর সাথে সংশ্লিষ্ট আপনার ইলেকট্রিক কানেকশন কাজ হতে পারে। এটা হলো একটা বিষয়। এবং বিধিমালার আরেকটা দিক হলো যে আমরা বর্তমানে এয়ার কন্ডিশনটা কোন দিকে লাগানো হবে বিল্ডিংয়ের, সেই ব্যাপারে আমরা একটা দিক নির্দেশনা দিচ্ছি, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে একটা করে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান থাকবে, যে বিষয়ে পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, এটার সাথে আমরা বলছি সোলার থাকবে, এবং এই জিনিসগুলো করার জন্য পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ আমাদের যে বার্ন ব্রিক্স যেগুলো আছে, এগুলো আমরা হয়তো আগামী 25 সাল থেকেই বাস্তবায়ন হবে, এবং যেগুলো আছে ব্লক ব্রিক যেটা বার্ন না এবং পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ এবং দামেও সস্তা এবং বিল্ডিংয়ের ওজনও কমবে, সেই দিকে আমরা চলে যাচ্ছি। এবং ঢাকা শহরকে মানে পরিবেশ বান্ধব এবং আরও সুন্দর করার জন্য আমরা বিভিন্ন কমিটি করেছি, যেখানে আমাদের বিভিন্ন কমিটিতে আমাদের এক্সপার্ট থাকবেন এবং বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকবেন। ওই অ্যাকশন প্ল্যানটা আমরা করে ফেলবো এই 2025 সালের মধ্যে, এবং এটা বাস্তবায়ন করতে হয়তো বা আরও 10-15 বছর লাগবে। শহরের বিভিন্ন এলাকায় বিদেশিদের মতো একটু বসার জায়গা, যাতে করে সবগুলো বিল্ডিং আমাদের বসবাসের যোগ্য হয় এবং আলো বাতাস পাওয়া যায় এবং ধুলাবালি কমে যায়, সেই দিকে বিবেচনা রাখা হচ্ছে। গত 2 সপ্তাহে আমরা শব্দ দূষণ এবং বায়ু দূষণ নিয়েও কাজ করছি, ঢাকা শহরকে আরও বসবাসযোগ্য। যাই হোক, আমি ওইদিকে যাইতে যাচ্ছি না আজকে। আমি সেটা জানি যে বর্তমানে ডেভেলপার কোম্পানির সংখ্যা প্রায় 1200 এবং 1100, এবং রানিং এই ধরনের সংখ্যা হল 800-র মতো, এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মানে আপনাদের সাথে যেগুলো অন্যান্য কোম্পানি আছে ইন্ডাস্ট্রি, তাদের সংখ্যার প্রায় 206, যারা বিভিন্ন জিনিস আপনাদের সাপ্লাই দেয়।
এবং ন্যাশনাল ইকোনমিতে রিহ্যাবের পক্ষ থেকে 15% কন্ট্রিবিউশন থাকে প্রতি বছর। এবং এখানে লোক কাজ করেন এবং এই যে রিহ্যাব মেলা যেটা হবে এখানে প্রায় 20,000 কোটি টাকার লেনদেন হয় ইকোনমিতে। রিহ্যাব বর্তমানে দেশে এবং বিদেশেও এবং এটা অর্থনীতির জন্য যারা ক্যাপেবল না বাড়ি করার জন্য তাদের পক্ষ থেকে রিহ্যাবের একটা বড়। তো এখানে একটা জিনিস দেখার যে কমপ্লেন পাই রাজুকে যে রিহ্যাবের পক্ষ থেকে যেসব ফ্ল্যাটগুলো করা হয় এটা অনেক সময় নেওয়া হয়। যদি 3 বছরের কথা থাকে, আমার কাছে এমনও কমপ্লেন থাকে যেটা 6 বছরে শেষ হচ্ছে না। এটি একটি বিষয়। এবং ওই যে পাওয়ার অফ অ্যাটর্নি, তারপরে সময় মতো ফ্ল্যাটগুলো হ্যান্ডওভার না করা এবং ফ্ল্যাট শেষ হওয়ার পরেও অতিরিক্ত টাকা দাবি করা। আমি সবার কথা বলছি না, অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। আমি আশা করি যে রিহ্যাবের এখানে যারা আছেন আপনারা সমাজের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং আপনারা এই জিনিসগুলো নিশ্চয়ই ওয়াকিবহাল এবং আমাদের ঢাকাবাসীর জন্য এবং যারা ইভেন কাজ করেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ভোগান্তি এবং হয়রানি যেন কম হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমাদের ড্যাপের যে ফারের যে বিষয়টা এবং বিধিমালার যে বিষয়টা, এটা আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা শেষ করে ফেলব। এবং আমাদের মন্ত্রণালয় এবং আপনারা জানেন যে আমাদের একটা ক্যাবিনেট কমিটি, উপদেষ্টা কমিটিও করা হয়ে গেছে যারা যারা থাকবেন। আজকে যে প্রধান অতিথি ওটার সভাপতি থাকার কথা ছিল। তো যাই হোক, নতুন যে হবেন এটা আবার কারেকশন করা হবে এবং আমরা কিন্তু গুছিয়ে নিয়ে এসেছি এবং আমাদের প্রস্তাবনাগুলো কিন্তু অনলাইনে আছে, ওপেন সোর্সে আপনারা দেখতে পারেন। এবং আজকেই ছিল ওই গতকালকে ছিল লাস্ট ডে 22 তারিখে। আমাদের যারা স্টেক হোল্ডার আছেন, টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে আর কি, আমাদের আইএবি, আইইবি, তারপর বিআইপি, প্ল্যানার্স, সভাপতি, বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের খুব কম ধারণা, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে আজকে এরকম একটা চমৎকার বর্ণিল একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। এখানে মনটা খারাপ হয়ে গেল, আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি থাকার কথা ছিলেন তিনি আজকে স্ক্রিনে ছিলেন কিন্তু দুনিয়াতে নাই। এটা আমাদের জন্য, আমি জানি না একটা ফিলোসফিক্যাল কথা হয়ে যায় কিনা, মানুষের জীবন আসলে খুব সংক্ষিপ্ত, কিন্তু যে মানুষের দর্শন, মানুষের যে কর্ম, মানুষের যে একটা প্রতিচ্ছবি, মানুষের যে একটা অবদান, এই জিনিসগুলা কিন্তু তো যাই হোক, আমি ওই দিকে আর যেতে চাচ্ছি না। আমি এখানে শুধুমাত্র একটা কথা, যেটা আমার এই মুহূর্তের অনুভব, যারা বিল্ডিং তৈরি করেন, যারা বিল্ডিং তৈরির সাথে থাকেন, রিহ্যাবের যে যখন করছিলাম মনে হচ্ছিল যে এটার চাইতে তো রিহ্যাব নামটাই আমাদের অনেক বেশি পরিচিত। সেই 1991 থেকে শুরু করে আজকে পর্যন্ত সেই সময় যারা রিহ্যাব তৈরি করেছিলেন, আজকে তাদের সেই তৈরিকৃত রিহ্যাব একটা বিশাল একটা মহিরুহ। এটার জন্য যারা যুগ যুগ ধরে কাজ করে গেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই বর্ণিল আনন্দের পেছনে, এই যে একটা আয়োজন মেলা, এর পেছনে যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাকে আমন্ত্রণ করেছেন এবং আমার সাথে অন্যান্যদেরকেও দাওয়াত দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যারা পেছনে থেকে কাজ করেছেন, যারা তাদের লেন্সের মাধ্যমে এই প্রোগ্রামটাকে অন্যান্যদেরকে দেখাবেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সবশেষে আমি এই ধরনের মেলা বা রিহ্যাবের যে সাফল্য, এটা আমি কামনা করছি। ছোট্ট একটা আবেদন সাথে করে রাখতে চাই। আমরা নদী ধ্বংস করেছি, আমরা গাছগাছালি, প্রকৃতি ধ্বংস করেছি, ক্ষেত্র বিশেষে শুনি আমরা সমুদ্র নাকি পলিউট করেছি। আমার একটা জাস্ট ছোট্ট একটা আশা আকাঙ্ক্ষা, চলেন আমরা নীল আকাশটাকে আমরা নষ্ট না করি।
ঢাকা শহরের স্কাইলাইনের দিকে যখন আমরা তাকাই, এই জিনিসটা যেন সুন্দর লাগে, দেখতে যেন বর্ণিল লাগে এবং দেখে যেন মনটা ভালো হয়ে যায় যে আমাদের দিগন্তরেখা এত সুন্দর, এত চমৎকার। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় রিহ্যাব কিছু অবদান রাখতে পারে। এটুকু বলে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই আয়োজনের সাফল্য কামনা করে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনের গেস্ট অফ অনার মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহকে। যারা আমাদের যে প্রধান অতিথি ছিলেন তাকে কিন্তু আমি দাওয়াত দিতে গিয়েছি। এখানে কি বল, কিন্তু আমাদের ড্যাবের যে একটা কমিটি, ড্যাব সম্বন্ধে উনি কিন্তু আমার কাছ থেকে অনেকগুলো জিনিস জানলো এবং বললো যে আমাকে একটু লিখে দেন, আমি ওই দিন বক্তব্য দেব। যাই হোক, আল্লাহ কার কখন কি কোন সময় আল্লাহর ডাক আসে, উনি চলে গেছে। আমরা সবাই তার জন্য দোয়া করি। আমরা সবসময় তার জন্য দোয়া করবো। রিহ্যাব সবসময় তার জন্য স্মরণ করবে। এই বলে আমার ভোট থ্যাঙ্কস শুরু করছি। আমি আজকে আমাদের এখানে প্রধান অতিথি রাজুকের চেয়ারম্যান, বিশেষ অতিথি সহ যারা মঞ্চে আছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবং একটি কথা বললেই না হয়, চেয়ারম্যান মহোদয়কে একটু উদ্দেশ্য করে বলবো, চেয়ারম্যান মহোদয় নিশ্চয়ই আমাদের ড্যাপের যে বাস্তব পরিকল্পনা এগুলো কাজ করতেছে এবং সবসময় চাচ্ছে এটা তাড়াতাড়ি করার জন্য। তারপর আপনি জানেন অনেক আমলাতন্ত্রের জটিলতা থাকে, তার মধ্যে উনি করছে। আমি আবার অনুরোধ করব যে আপনি যে জিনিসটা করছেন এটা শুধু আমাদের জন্য না, এদেশের জনগণের জন্য করতেছেন। আপনাকে এই দেশের জনগণ আপনাকে দোয়া করবে, আল্লাহ আপনার সহায়ক হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। 2024 আজকের উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব AF হাসান আরিফ সাহেবের। কিন্তু গত 20শে ডিসেম্বর তারিখে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আকস্মিক মৃত্যুতে রিহ্যাব গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। উদ্বোধনী অধিবেশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজুকের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত আছেন সেনা কল্যাণ সংস্থার সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ, রিহ্যাবের নেতৃবৃন্দ, রিহ্যাবের প্রাক্তন প্রেসিডেন্ট সহ সামনে উপবিষ্ট রিহ্যাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের এই মাস ডিসেম্বর, বিজয়ের এই মাস, সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন সরকার এবং দেশের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতি অনেক বড় হয়েছে। বাংলাদেশ আজ অবকাঠামোর দিক থেকে সমৃদ্ধির পথে। এই অবকাঠামোর সমৃদ্ধির ক্ষেত্রে সরকারের সাথে বড় সহযোগী হিসাবে আবাসন শিল্পের একমাত্র সংগঠন রিহ্যাব এবং তার সদস্যরা কাজ করে যাচ্ছে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে
এই আবাসন শিল্প সংকটাপন্ন অবস্থায় আছে। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, কিছু কিছু ক্ষেত্রে মূল্যের ওঠানামা, ড্যাব পারের মান হ্রাস, রেজিস্ট্রেশন ব্যয় বৃদ্ধি ইত্যাদির কারণে আমাদের সেক্টরে একটা সংকট আছে। আপনারা জানেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে একটি স্বার্থান্বেষী মহল কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে তড়িঘড়ি করে নামমাত্র শুনানি দেখিয়ে মানুষের মতামতকে আমলে না নিয়ে 22শে আগস্ট 2022 তারিখে বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব 2022-35 প্রণয়ন করেন, যার ফলে ঢাকা শহরের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে আমি বলবো, এবং সৃষ্টি করা হয়েছে ভবন নির্মাণে নগরবাসীর মধ্যে বৈষম্য। আমরা ইতিমধ্যে রিহাবের পক্ষ থেকে ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2024 প্রস্তাবিত নিয়ে বিষয়ে চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা আমাদের পূর্ণাঙ্গ সুপারিশমালা পেশ করেছি। আমরা অপেক্ষায় আছি এই বিষয়টি কবে সুরাহা হবে। সম্প্রতি আমরা জানতে পেরেছি যে অন্তর্বর্তী সরকার একটি উপদেষ্টা কমিটি গঠন করেছেন, কিন্তু এই কমিটি কবে নাগাদ ড্যাব চূড়ান্ত করতে পারবে তা আমাদের কাছে প্রশ্ন নয়। তাই এই মুহূর্তে যে বিদ্যমান ঢাকা মহানগর ইমারত বিধিমালা 2008 আছে, সেটার আলোকে নকশা অনুমোদনের কার্যক্রম পরিচালনার জন্য আমি রিহাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং এই ব্যাপারে রাজুক চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন ইস্যুতে বরাবরই আপনারা আমাদের সহযোগিতা করে থাকেন এবং ভবিষ্যতেও করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন আমাদের এই রিহ্যাব ফেয়ার এটা 26তম ফেয়ার। এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে বন্ধন তৈরির জন্য আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। রিহ্যাব ফেয়ার 2024-এ ফ্ল্যাট প্লট দুটোই থাকছে। ক্রেতারা তাদের ইচ্ছামতো পছন্দের বক্তব্য প্রদানের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। রিহ্যাব ফেয়ার 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজুকের চেয়ারম্যান জনাব মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার অবসরপ্রাপ্ত, এবং আছেন মেজর জেনারেল হাবিবুল্লাহ বিশেষ অতিথি, এবং রিহ্যাবের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, এবং রিহ্যাবের সাবেক ও বর্তমান প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। সম্মানিত অতিথিবৃন্দ, সব মানুষের স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করার, সারাদিনের ক্লান্তি শেষে ঘরে ফিরে চাই একটু স্বস্তির নিঃশ্বাস। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবারই ন্যূনতম চাওয়া একটি সুন্দর ফ্ল্যাট তথা নিজস্ব একটি ঠিকানা, নিজের একটা বাসস্থান। মানুষের স্থিতিশীলতা, আত্মমর্যাদা, ব্যক্তিত্বের অনেক গুণ বাড়িয়ে দেয়। বাংলাদেশের জমির তুলনায় জনসংখ্যার অধিক্যর কারণে বাসস্থানের সংকট প্রখর।
বাসস্থান সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি অধিকতর অগ্রাধিকারের ভিত্তিতে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সম্মানিত সদস্যগণ কাজ করে যাচ্ছে। শুধু বাসস্থানের সমস্যার সমাধান করছে না, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে রিহ্যাব ব্যবসায়ীরা। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার 2024-এর আপনাদের সকলের আমন্ত্রণ, ক্রেতা বিক্রেতার সুবিধার কথা মাথায় রেখে 24 বছর ধরে সফলভাবে রিহ্যাব ফেয়ার আয়োজন করে আসছে। আমাদের আশা একটি সফল ফেয়ারের আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রিহ্যাব ফেয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসাথে অনেকগুলো প্রতিষ্ঠান যাচাই বাছাই করার সুযোগ থাকবে এই ফেয়ারের, কারণ এই ফেয়ার একটি জনসমুদ্র হবে বলে আমরা আশা করি এবং এই ফেয়ারের দীর্ঘদিন পর রিহ্যাব 3টি বছর অতিক্রান্ত করে একটি নতুন ফেয়ার উপহার দিতে যাচ্ছে। পরিশেষে রিহ্যাব ফেয়ার 2024-এর সার্বিক সাফল্য কামনা করি এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আক্তার বিশ্বাস স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। উপস্থিত সুধী, এবার বক্তব্য রাখবেন আজকের অধিবেশনের সভাপতি, রিহ্যাবের মাননীয় প্রেসিডেন্ট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রয়াত মাননীয় উপদেষ্টা জনাব হাসান আরিফ, যিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তার বেদিহি আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, রাজুকের চেয়ারম্যান জনাব মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেজর জেনারেল হাবিবুর রহমান, চেয়ারম্যান সেনা কল্যাণ সংস্থা। এখানে আরও উপস্থিত আছেন রিহ্যাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী ভূঁইয়া। আরও উপস্থিত আছেন সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এম এ আউয়াল, রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। আর উপস্থিত আছেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট আক্তার বিশ্বাস এবং চেয়ারম্যান ফেয়ার স্ট্যান্ডিং কমিটি। আর উপস্থিত আছেন জনাব হাজি দেলোয়ার হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট, এবং জনাব আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট রিহ্যাব। রিহ্যাবের আমাদের সামনে উপস্থিত আছেন রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, রিহ্যাবের সাবেক এবং বর্তমানের নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন মিডিয়া, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা প্রায় সকলেই অবগত আছেন যে রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব সুন্দর সাজানো গোছানো নগর তৈরির কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আমাদের সদস্যদের সৃষ্টিশীল চিন্তা, আন্তরিক প্রচেষ্টা, ঢাকা ও ঢাকার বাহিরে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন স্থাপনা ও সুউচ্চ ভবন। রিহ্যাব ফেয়ার 2024-এর ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি স্বাগতম। রিহ্যাবের যে কোনো ফেয়ার একটি মিলন মেলা। রিহ্যাব ফেয়ার 2024 এক ছাদের নিচে ক্রেতারা সব সেবা পাবেন আশা করছি। পরিশেষে রিহ্যাব ফেয়ার 2024 এর সার্বিক সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।